আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা এইচটিএমএল এর লিংক, ব্লক এবং ইনলাইন এলিমেন্ট এবং এইচটিএমএল এর যে লিস্ট আছে এই তিনটা জিনিস নিয়ে ডিসকাস করব। তো সেটার জন্য আমরা একটা প্রজেক্ট ফোল্ডার করে নিচ্ছি। লিংক, ব্লক অ্যান্ড ইনলাইন এবং আমরা লিস্ট, এই তিনটা জিনিস নিয়ে আমরা মূলত আলোচনা করব। প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করে নিই। ইন্ডেক্স এইচটিএমএল, বয়লার প্লেট এবং লাইভ সার্ভার, এটা হচ্ছে একদম কমন। ওকে, তাহলে আমরা প্রথমে এইচটিএমএল এর লিংকের ব্যাপারটা একটু বুঝেন। এইচটিএমএল এর লিংক হচ্ছে আসলে এক পেজ থেকে, আমাদের ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে যদি আমরা লিংক তৈরি করতে চাই, এক পেজ থেকে যে আরেক পেজ আমরা যাই, সেই ক্ষেত্রে আমাদের এই লিংকটা ইউজ করতে হয়, লিংক ট্যাগটা ইউজ করতে হয়। এছাড়া দেখা যায় আমরা আমাদের ওয়েবসাইটের ইন্টারনাল পেজ ছাড়াও যদি বাইরের কোনো পেজ ভিজিট করতে চাই, যেমন ধরেন আমাদের নিজের ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আমরা চাচ্ছি গুগলের ওয়েবসাইটে ভিজিট করতে বা ফেসবুকের কোনো একটা লিঙ্কে ভিজিট করতে, সেটাও এই লিঙ্ক ট্যাগ দিয়ে করতে হয়। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সেটা সবচেয়ে প্রথমে আমাদেরকে একটা লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাগ লাগে, সেই অ্যাঙ্কর ট্যাগের এটা ব্যবহার করতে হবে। ব্যবহার করলে আমাদের অ্যাঙ্কর ট্যাগটা চলে আসবে। এবং এখানে দেখেন একটা, একটু বড় করে দেখাচ্ছি, এবং এখানে দেখেন যে আমাদের একটা href নামের অ্যাট্রিবিউট আছে। এই অ্যাট্রিবিউটের ভিতরে আমাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে যেটার সাথে লিংক হবে। আর এই যে ওপেনিং ট্যাগ যেটা আছে এবং এন্ডিং ট্যাগ, এই দুটোর মাঝখানে আমি যেই টেক্সটটা ইউজ করব বা যেটাই আমি ইউজ করব, চাইলে ইমেজও ইউজ করতে পারি, তো যে জিনিসটাই আমি ইউজ করব সেই জিনিসটার লিংক তৈরি হয়ে যাবে। তো ধরেন এখানে লিখছি গো টু গুগল। ওকে, সেভ করলাম। দেখেন এখানে একটা লিংক চলে আসবে, এবং এটা যে লিঙ্ক, সেটা আমরা এই যে এখানে যখন আমরা মাউসটা হোভার করছি তখন দেখতে পাচ্ছি যে এটা একটা হাতের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা একটা লিঙ্ক। এখন গো টু গুগল যেহেতু দিয়েছি, আমরা গুগলের ওয়েবসাইটে যাই। google.com এ গিয়ে আমরা google.com এর অ্যাড্রেসটা, সরি, google.com এর অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে আমরা এই জায়গাটার মধ্যে, এইচএফ এর মধ্যে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে যদি সেভ করি এবং আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে দেখবেন যে এখানে ক্লিক করলে ওই যে নিচে কিন্তু দেখা যাচ্ছে, দেখেন যে google.com এ যে যাবে। এখানে যদি আমরা এসে ক্লিক করি, আমাদের এই লিঙ্কটা আমাদেরকে google.com এ নিয়ে চলে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি অন্য কোনো লিঙ্ক দিই, সেই অন্য কোনো লিঙ্কেও আমাদেরকে নিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে এক্সটার্নাল কোনো লিঙ্কে যাওয়ার জন্য। এখন আমাদের ইন্টারনাল যে পেজগুলো থাকে, সেই পেজগুলোতে আসলে আমরা কিভাবে সুইচ করতে পারি সেই জিনিসটা দেখাই। তো ধরেন এখানে আমরা আম, একটা অ্যাবাউট পেজ বানালাম, তারপর ধরেন একটা কন্ট্যাক্ট পেজ বানালাম। ওকে, বয়লার প্লেটগুলো নিয়ে নিচ্ছি, অ্যাবাউট পেজের বয়লার প্লেট। ওকে, এখন এই যে এই তিনটা পেজ আছে, এই তিনটা পেজের মধ্যে আমরা মেইনলি কানেকশন তৈরি করব। তো ইন্ডেক্স পেজ তো এটা, এখানে আমরা দিয়ে দিই দিস ইজ অ্যাবাউট পেজ, এবং এখানে দিয়ে দিচ্ছি দিস ইজ কন্ট্যাক্ট পেজ, এটা বোঝার জন্য, পেজগুলোতে যখন ভিজিট করবো সেটা বোঝার জন্য। এখন লিঙ্কগুলো তৈরি করতে হবে। তো ধরেন আমাদেরকে ইন্ডেক্স এইচটিএমএল এর মধ্যে আমরা লিঙ্ক তৈরি করব, গুগলের লিঙ্কটা থাকুক সমস্যা নেই। আমরা নতুন আর একটা লিঙ্ক তৈরি করছি অ্যাবাউট পেজে যাওয়ার জন্য। সো এখানে ধরেন আমি লিখলাম অ্যাবাউট পেজ। ওকে, আমরা যদি সেভ করি এবং আমাদের এই লাইভ সার্ভারে যেটা ছিল, আমাদের আমাদের মেইন পেজটা যদি ভিজিট করি, দেখেন এখানে অ্যাবাউট পেজটা আছে। এখানে আমি একটা লাইন ব্রেক দিয়ে দিই বোঝার সুবিধার জন্য, যাতে নিচের লাইনে চলে আসে। তো এখানে অ্যাবাউট পেজ দিয়েছি, এবং এই জায়গাটার মধ্যে আমাকে অ্যাবাউট পেজের এই পাথটা দিয়ে দিতে হবে। তো আমাদের এটা কি নামে আছে, about.html। সেভ করে দিলাম। এখন এখানে যদি ক্লিক করি, আমাদের কিন্তু অ্যাবাউট পেজে চলে যাবে। তো যাই হোক, আমরা এখানে আরেকটা ব্রেক ইউজ করব। ব্রেক ইউজ করে আমরা আরেকটা লিঙ্ক দিচ্ছি। এই লিঙ্কটা হবে হচ্ছে আপনার কন্ট্যাক্ট পেজের জন্য, এবং
এবং কন্ট্যাক্ট পেজের জন্য আমরা কন্ট্যাক্ট পেজের অ্যাড্রেসটা দিয়ে দিই, সেভ করলাম। এখানে তিনটা পেজ আছে, একটা হচ্ছে এক্সটার্নাল আর দুটো হচ্ছে ইন্টারনাল। এখন আমরা যদি এই অ্যাবাউট পেজে ক্লিক করি, দেখেন আমাদের অ্যাবাউট পেজে চলে আসছে। ব্যাকে যাই, যদি আমরা কন্ট্যাক্ট পেজে ক্লিক করি আমাদের কন্ট্যাক্ট পেজে চলে আসছে। এখন আমরা চাইলে অন্য যে পেজগুলো আছে সেই পেজগুলোতেও কিন্তু এই লিঙ্কগুলো ক্রিয়েট করতে পারি। যেমন অ্যাবাউট পেজে আমরা দুটো লিঙ্ক বানাতে পারি। একটা হচ্ছে হোম পেজের জন্য, এটার জন্য এটা হোম পেজের নাম হচ্ছে ইন্ডেক্স এইচটিএমএল এবং এখানে হোম পেজ নাম দিয়ে দিলাম। এবং যেহেতু আমরা অ্যাবাউট পেজে আছি, সো কন্ট্যাক্ট পেজের জন্য একটা লিঙ্ক করতে পারি যে কন্ট্যাক্ট এইচটিএমএল এবং এটা এরকম কন্ট্যাক্ট পেজ। ওকে, সো কন্ট্যাক্ট পেজে এখন যদি কন্ট্যাক্ট পেজে যাই, কন্ট্যাক্ট পেজে এখানে সেভ করেছি কি, ও সরি আমি তো ভুল করেছি, আমাদের যেতে হবে অ্যাবাউট পেজে। অ্যাবাউট পেজে যদি যাই তাহলে দেখেন আমাদের হোম পেজ এবং কন্ট্যাক্ট পেজে যাওয়ার জন্য অপশন চলে আসছে। ওকে, ঠিক একইভাবে আমরা যদি কন্ট্যাক্ট পেজে যাই তাহলে আমরা হোম পেজ অর্থাৎ ইন্ডেক্স, যেটা হচ্ছে হোম পেজ, এবং আমরা অ্যাবাউট পেজে, অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ এবং হোম পেজে যাওয়ার জন্য আমরা লিঙ্ক তৈরি করলাম। এখানে একটা ব্রেক দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা এখন চাইলে হোম পেজে যেতে পারি, এখান থেকে গুগলে তো যেতেই পারি। অ্যাবাউট পেজে গেলাম, অ্যাবাউট পেজে গেলে আবার হোম পেজ আর কন্ট্যাক্ট পেজের অ্যাড্রেস লিঙ্ক পাচ্ছি। কন্ট্যাক্ট পেজে দিলে কন্ট্যাক্ট পেজে আসলাম, আবার হোমে গেলে হোমে গেলাম। মানে আমরা এখন আমাদের পুরো ওয়েবসাইটটা একদম লিঙ্ক হয়ে গেছে, যে কোনো পেজ থেকে যে কোনো পেজে আমরা যেতে পারছি। সো লিঙ্ক দিয়ে আমরা বিভিন্ন জায়গায়, মানে বিভিন্ন পেজে সুইচ করার অপশনগুলো আমরা পেতে পারি, সেটা ইন্টারনাল হোক অথবা অনলাইন থেকে এক্সটার্নাল হোক, যেটাই হোক। এবং এই লিঙ্কগুলো দিয়ে আমরা বাটন তৈরি করে ফেলতে পারি। সেটা অ্যাকচুয়ালি সিএসএস এর বিষয়। তারপরও আমি একটা বাটন তৈরি করে দেখাচ্ছি। ধরেন এই গো টু গুগল পেজ, যেটা গো টু গুগল, যেটা এই লিঙ্কটাকে আমরা যদি একটু স্টাইল করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা ইনলাইন স্টাইলে লিখছি। ইনলাইন স্টাইলের মধ্যে আমরা নিচের দাগটা যদি সরিয়ে দিতে চাই, টেক্সট ডেকোরেশন নান করে দিলাম, দেখেন নিচের দাগটা চলে গেছে। তারপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন ব্রাউন একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তারপরে ধরেন আমরা টেক্সটের কালারটা হোয়াইট করে দিই, টেক্সট কালার হোয়াইট হয়ে গেল। এরপরে আমরা একটু প্যাডিং দিতে পারি। প্যাডিং হচ্ছে 15 পিক্সেল বাই 20 পিক্সেল, মানে টপ অ্যান্ড বটমে 15 পিক্সেল করে পাবে, লেফট রাইটে 20 পিক্সেল করে পাবে। বড়ই হয়ে গেছে, আচ্ছা 10-15 দিয়ে দিই, 15 পিক্সেল বাই 10 পিক্সেল। ওকে, ওকে, মোটামুটি কিন্তু বাটনের শেপটা চলে আসছে। এখন আমরা জাস্ট একটা বর্ডার রেডিয়াস দিয়ে ধরেন 10 পিক্সেল দিয়ে আমরা যে চার সাইডে যে বর্ডারগুলো কোনাগুলো আছে সেগুলোকে স্মুথ করে দিলাম। যদিও এখানে যে প্যাডিং দেওয়ার কারণে নিচের ইসের মধ্যে চলে আসছে, তো ওটা আমরা সিএসএস দিয়েই করতে পারি। তো আপাতত আমরা কিছু ব্রেক দিয়ে জিনিসটাকে নামিয়ে দিলাম। কিন্তু আমার আপনাদেরকে দেখানোর মূল যেটা বিষয় ছিল সেটা হচ্ছে যে লিঙ্ক কিভাবে করতে হয়, ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক কিভাবে করতে হয়, পাশাপাশি আমি একটু একটা বাটন কিভাবে সিএসএস দিয়ে ক্রিয়েট করা যায় সেটাও দেখিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের এর পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে ইনলাইন এবং ব্লক এলিমেন্ট। ইনলাইন এবং ব্লক এলিমেন্ট দেখার জন্য আমরা একটা কাজ করি, আমরা এগুলোকে কমেন্ট আউট করে দিই যাতে আমাদের পেজটা একদম ফ্রেশ থাকে। এখন ইনলাইন এবং ব্লক এলিমেন্ট, এলিমেন্ট কি সেটা তো আমরা জানি। এইচটিএমএল এলিমেন্ট হচ্ছে যে ট্যাগগুলো থাকে সেগুলোকে অনেক এলিমেন্ট বলে, কিন্তু এলিমেন্ট হচ্ছে ওপেনিং ট্যাগ, এন্ডিং ট্যাগ এবং কন্টেন্ট, এই তিনটা সমন্বয় তৈরি হয়। এখন এলিমেন্টের আবার দুটো টাইপ আছে, একটা টাইপ হচ্ছে ব্লক লেভেল টাইপ এলিমেন্ট আর একটা হচ্ছে ইনলাইন টাইপ এলিমেন্ট। তো ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট সংক্ষেপে বলা হয়। ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের মধ্যে মেইন যে পার্থক্য সেটা হচ্ছে যে তারা তাদের উইথ অনুযায়ী কতটুকু জায়গা দখল করবে সেই বিষয়টাই। এটা একটু আমি যদি এক্সপ্লেন করি, ধরেন হেডিং নিয়ে তো অনেক কাজ করছে, তো হেডিং 1 নিলাম একটা, যে দিস ইজ হেডিং। ওকে, এখন হেডিং 1 দিলাম, হেডিং আসলো। এখন এই যে হেডিংটা এখানে লেখা আছে, এটার কন্টেন্ট হচ্ছে এতটুকু, বাট আমার ওয়েব পেজে কিন্তু এখানে আর অনেকগুলো স্পেস আছে, এই স্পেসগুলো ফাঁকা। তা আমি যদি এরপরে আরেকটা হেডিং লিখি, দিস ইজ আনাদার হেডিং,
সেভ করলাম। দেখেন এই লেখাটা কিন্তু এখানে জায়গা হতে পারতো, কিন্তু এই লেখাটা কিন্তু তার পাশে আসতে দেয়নি, বা এই লেখাটাকে যদি আমি একটু ছোট করে দিই, ঠিক আছে, শুধু হেডিং লিখে দিই, আনাদার হেডিং। ওকে, দেখেন এই আলাদা হেডিং লেখাটা তো ডেফিনেটলি এখানে আসতে পারতো, বাট এখানে আসতে মানে স্পেস থাকলেও তাকে এই জায়গাটার মধ্যে আসতে দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে যে এই যে হেডিং, হেডিং হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, অর্থাৎ তার নিজের কন্টেন্ট যতটুকুই থাকুক না কেন, সে তার পাশের পুরো স্পেসটুকু দখল করে ফেলবে। তো এটা আমরা একটু টেস্ট করে দেখতে পারি। ধরেন এই যে হেডিং ওয়ান আছে, এটার একটা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন ব্রাউন বা কিছু একটা দিয়ে দিলাম। ওকে, দিলাম। এই যে দেখেন এখানে আমাদের হেডিংটা হচ্ছে এতটুকু কন্টেন্ট, বাট সে পুরো জায়গাটা দখল করে রেখেছে। এটাকে যদি আমরা কমিয়ে শুধুমাত্র একটা অক্ষরও করে ফেলি, জাস্ট সিঙ্গেল একটা অ্যালফাবেট, তারপরে কিন্তু সে পুরো জায়গাটা দখল করছে। তো এটাই হচ্ছে গিয়ে ইনলাইন, সরি, এটাই হচ্ছে ব্লক এলিমেন্ট। তো আমরা ব্লক লেভেল এলিমেন্ট নিয়ে যদি একটু ডিটেলডে জানতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এখানে ডাব্লিউ3 স্কুলসে এই যে ব্লক অ্যান্ড ইনলাইন নামে একটা সেকশন আছে। এখানে এই যে ব্লক লেভেল এলিমেন্টের একটা লিস্ট দেওয়া আছে। এখানে যতগুলো এলিমেন্ট আছে HTML এর সবগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আবার ইনলাইন এলিমেন্টেরও লিস্ট দেওয়া আছে, সেটা আগেই দেখিয়ে দিলাম। তো আমি ইনলাইন এলিমেন্টটা এখন আপনাদেরকে একটু দেখাই। ইনলাইন এলিমেন্ট হচ্ছে যেমন লিঙ্ক, লিঙ্ক নিয়ে যে একটু আগে কাজ করলাম, লিঙ্ক, লিঙ্ক কিন্তু ইনলাইন এলিমেন্ট। যেমন একটা লিঙ্ক নিলাম, অ্যাড্রেস যাই থাকুক, ধরেন এটা দিলাম লিঙ্ক ওয়ান। ওকে, সেভ করলাম, এই যে আসছে। ওকে, এখন আবার যদি আমি আরেকটা লিঙ্ক নেই, যে ধরেন লিঙ্ক টু, সেভ করলাম। দেখেন সে কিন্তু তার যতটুকু জায়গা দরকার ছিল ততটুকু রেখেছে, এবং তার পাশে যদি স্পেস থাকে অবশ্যই অন্য এলিমেন্ট আসতে পারছে। এবং এটা যদি সেম ভাবে আমরা যদি টেস্ট করতে চাই, ধরেন স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন অ্যাকোয়াটা দিয়ে দিলাম। দেখেন অ্যাকোয়াটা দিলাম, আমাদের শুধুমাত্র এতটুকু অংশই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা হয়েছে। এই যে এখানে যেমন ব্লক লেভেলে যেমন দেখা গেছে যে পুরোটা দখল করে ফেলেছে, এখানে কিন্তু যতটুকু লেখা ততটুকুই, এর বেশি কিন্তু সে নিচ্ছে না। যেমন লিঙ্ক ওয়ান, এখানে যদি আরো কিছু নাম্বার অ্যাড করে দিই, সে একটু বড় হবে কিন্তু ততটুকুই নিবে। যদি একটা অক্ষর হয়, সিঙ্গেল অ্যালফাবেট হলে সে সিঙ্গেল অ্যালফাবেটের জায়গাটুকুই নিবে। তো এই ধরনের আইটেম, যেমন ইমেজ আছে, ইমেজও কিন্তু ইনলাইন এলিমেন্ট। ওকে, এরকম অনেক এলিমেন্টস আছে, লিস্ট তো দেখিয়েছি, সেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এবং এগুলো হচ্ছে বাকিগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। তবে আমরা ইনলাইন এলিমেন্টকে ব্লক লেভেলে কনভার্ট করতে পারবো, আবার ব্লক লেভেলকে ইনলাইনে কনভার্ট করতে পারবো। সেটার জন্য আমাদেরকে সিএসএস এর সাহায্য নিতে হবে। তো সেটা যখন সিএসএস এর টিউটোরিয়াল বানাবো তখন আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। ওকে, লাস্ট আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লিস্ট। এইচটিএমএল এর লিস্ট, আমরা এটাকে কমেন্ট আউট করে আমাদের স্ক্রিনটাকে আমরা ক্লিন করে নিলাম। এখন লিস্ট হচ্ছে, আমরা তো জানি আমরা যে কোনো ধরনের লিস্ট বানিয়ে অভ্যস্ত। বাজারের লিস্ট থেকে শুরু করে শপিং এর লিস্ট, মুভির লিস্ট, ঠিক আছে, গানের প্লে লিস্ট, ইউটিউবের প্লে লিস্ট, অনেক ধরনের লিস্ট কিন্তু আমরা তৈরি করি। এই যে লিস্ট কিভাবে এইচটিএমএল এ তৈরি করতে হয় সেই জিনিসটা একটু আপনাদেরকে দেখাবো। তো লিস্টের মধ্যে মেইনলি দু ধরনের লিস্ট হয়, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। অর্ডার লিস্ট মানে হচ্ছে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে লিস্টের আইটেমগুলোর মধ্যে, যেমন 1 2 3 4 এভাবে করে। আর আনঅর্ডার্ড লিস্টের মধ্যে সিম্পলি কোনো অর্ডার করা থাকবে না, মানে কোনো নাম্বারিং থাকবে না, লিস্টের আইটেমগুলো শুধু লিস্টের আকারে থাকবে। তো আমাদেরকে ধরেন একটা আনঅর্ডার্ড লিস্ট বানাই, তো আনঅর্ডার্ড লিস্ট বানানোর জন্য আমাদের ট্যাগ ইউজ করতে হবে হচ্ছে ইউএল। ইউএল মানে হচ্ছে, বুঝতে পারছেন যে আনঅর্ডার্ড লিস্ট। তো ইউএল এর ভিতরে আমাদেরকে লিস্ট আইটেমগুলো দিতে হবে। যেমন এলআই, এলআই দিয়ে লিস্ট আইটেম দিতে হয়। যেমন লিস্ট আইটেম ওয়ান। ওকে, তারপরে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ধরেন দ্বিতীয় আইটেম দিলাম, একই লিস্ট আইটেম টু। তারপরে হচ্ছে থার্ড, লিস্ট আইটেম থ্রি। ওকে, এভাবে দিলে দেখেন আমাদের লিস্ট আইটেমগুলো তৈরি হচ্ছে। যতগুলো এভাবে দিব ততগুলো এভাবে আসতে থাকবে, কিন্তু এগুলোর কোনো অর্ডার নেই, জাস্ট একটা বুলেট পয়েন্টের মতো আছে। আর একইভাবে আমি যদি অর্ডার লিস্ট, সরি, অর্ডার লিস্ট বানাতে চাই, সেই ক্ষেত্রে আমাকে ওয়েল ইউজ করতে হবে। এবং লিস্ট আইটেম লেখার সিস্টেমটা সেম, যে লিস্ট এখানে ধরেন অর্ডার্ড লিস্ট ওয়ান দিলাম।
ঠিক আছে, দেখেন এখানে 1 দিয়ে আসছে। তারপর এটাকে যদি একটা কপি করি, শর্টকাটের জন্য কপি করলাম, এটাকে 2 দিলাম, 3 দিলাম, এটাকে 4 দিলাম। আচ্ছা, এভাবে কিভাবে কপি করতে হয় এই জিনিসটা অনেকে আমাকে কোশ্চেন করেন আপনারা স্টুডেন্টরা। তো তাদের জন্য বলছি যে আমাকে যে লাইনটা কপি করতে হবে সেই লাইনে এসে আমি জাস্ট অল্টার এবং শিফট এই দুটো একসাথে ধরে ডাউন অ্যারো, আমাদের কিবোর্ডে যে ডাউন অ্যারো ছোটাতে একবার করে ক্লিক করব, ওই লাইনটা বারবার করে কপি হবে। ওকে, এটাই হচ্ছে কি সিস্টেম। তো এটা যেমন করেছি, এটা যেমন এখন জাস্ট 5 আর 6 দিয়ে দিলাম। তো দেখেন অর্ডার লিস্টের মধ্যে আমার এখানে 1 থেকে 6 পর্যন্ত চলে আসলো। তো এই লিস্টগুলোকে আবার বিভিন্নভাবে স্টাইলিং করা যায়, সেটা সিএসএস এর পার্ট। বাট এলিমেন্ট যেটা আছে, অর্ডার এবং আনঅর্ডার্ড লিস্টের এলিমেন্ট, এগুলো এভাবেই ব্যবহার করতে হয়। আমরা ইনপুট যখন দিব তখন এভাবেই আমাদেরকে দিতে হবে। তো আজকে আমরা মূলত যে তিনটা জিনিস নিয়ে ডিসকাস করলাম, আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন, এবং এগুলো নিয়ে যদি কোনো আপনাদের কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে গ্রুপে জিজ্ঞেস করবেন, অথবা ইউটিউবেও কমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।